নমস্কার বন্ধুরা, আজ আমাদের গোয়া সিরিজের ডে 3। সকালে শুরুটা করলাম শান্ত ও সুন্দর ইমাকুলেট চার্চ দিয়ে। তারপর চলে গেলাম ফন্টেন হাউসে, গোয়ার ল্যাটিন কোয়ার্টার যাকে বলে, যেখানে রয়েছে রঙিন পর্তুগিজ স্টাইলের বাড়ি, সরু গলি আর এক অন্যরকম ইউরোপিয়ান ভাইব। এখানে হাঁটতে হাঁটতে মনে হয় যেন গোয়ার ইতিহাস আর সংস্কৃতি একসাথে জীবন্ত হয়ে উঠেছে। এরপর উঠলাম ছাপড়া ফোর্টে, যেখান থেকে দেখা যায় অসাধারণ সমুদ্রের ভিউ, এক কথায় জাস্ট ব্রেথ ব্রেকিং। তারপরেই আমরা চলে গেছিলাম সেই বিখ্যাত প্যারা রোডে, যেখানে ডিয়ার জিন্দেগি সিনেমার আইকনিক সিনগুলি শুটিং হয়েছিল। তো চলুন শুরু করা যাক আমাদের ডে 3 জার্নি। গুড মর্নিং ফ্রম পাঞ্জিম। তো এখন আমরা চলে এসেছি আওয়ার লেডি অফ ইমাকুলেট কনসেপশন চার্চে। এটা পাঞ্জিতে অবস্থিত, আর এই চার্চটা এখানকার একটা অন্যতম দর্শনীয় স্থান। তো এখানে আমরা চলে এসেছি। এই চার্চের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়, তো আপনারা আসতে পারেন, এসে বাইরে থেকে চার্চটা সৌন্দর্য দেখে ভেতরে ক্যামেরা না নিয়ে যেতে হবে, মানে ক্যামেরা অন করা যাবে না। তো আপনারা বাইরে এসে ফটোগ্রাফিগুলো করতে পারেন। আর এরপরে আমরা চলে যাব এর কাছে যে অন্যতম আর একটা টুরিস্ট স্পট রয়েছে, সেটা হলো পর্তুগিজ কলোনি। তো ওখানে যাই, গিয়ে ওখানেই দেখা হচ্ছে। এই আমরা পৌঁছে গেছি ফন্টেন হাউসে। তো এটাই পর্তুগিজ কলোনি। তো এটার মেন বিশেষত্ব হচ্ছে এই কালারফুল বাড়িগুলো। তো এরকম অনেক অনেক পুরোনো দিনের পর্তুগিজ টাইপের বাড়িঘর রয়েছে, আর এত সুন্দর দেখতে। মাঝে মাঝে চার্চ রয়েছে, ক্যাফেস রয়েছে। তো সময় নিয়ে আসলে চার্চ, ক্যাফেস এগুলো ঘুরতে পারবেন। আর এই যে কালারফুল কালারফুল পুরো জায়গাটা, কলোনিটাতে মানে পুরো চৌকো চৌকো রাস্তা। তো আপনারা জাস্ট স্কুটিটাকে পার্ক করে পুরো জায়গাটা হেঁটে হেঁটে দেখতে পারবেন। খুবই সুন্দর গোছানো একটা জায়গা, কোনো মানে অপরিষ্কার কিছু দেখতে পারবেন না। আর এত মানে এই জায়গাটা পুরোটা যেন একটা ইনস্টাগ্রামের জন্যই তৈরি এই জায়গাটা যেন। এখানে জাস্ট প্রচুর ছবি তোলার জায়গা রয়েছে। তো জাস্ট ছবিগুলো তুলবেন, একটু এক্সপ্লোর করবেন, যাবেন ক্যাফেগুলোতে, আসবেন। এখানের ওল্ড পর্তুগিজ ওয়াইন পাওয়া যায় কিছু 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 জায়গাতে, সেগুলো ট্রাই করতে পারেন। আমিও এখানে আমার ইনস্টাগ্রামের জন্য কিছু ভিডিও শ্যুট করে নিয়েছিলাম। এরপরেই আমরা চলে গেছিলাম ছাপড়া ফোর্টের দিকে, সেটা পাঞ্জিম থেকে অনেকটাই দূরে। তো আমরা আমাদের স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম সেই দিকে। চলে এসেছি ছাপুরা ফোর্টে। এটা আমরা এসেছি পর্তুগিজ কলোনি থেকে, এটা আমাদের পরের স্পটটাই। তো এখানে এসে দেখছি এখানে অনেকগুলো সিঁড়ি আছে, আর ফোর্টটা উপরের দিকে। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর এটা পাঞ্জিম থেকে ছাপড়া ফোর্টটা অনেকটাই দূরে, মোটামুটি আমাদের স্কুটিতে ট্রাফিক সব মিলে 1 ঘন্টা মতন সময় লেগেছে। তো সেই হিসাবে আসবেন। এখন আমরা উঠে যাই, গিয়ে দেখাচ্ছি যে কেমন লাগছে ফোর্টটা দেখতে। এখন চলে এসেছি ছাপড়া ফোর্টের উপরে। তো ওই দিক দিয়ে এন্ট্রি করতে হয়, ওই দিক দিয়ে ঢুকে এটা হচ্ছে ছাপড়া ফোর্টটা। তো পুরো ফোর্টটাই বলতে গেলে এখন ধ্বংসের পথে। এটার এখন এখানে এসে আপনারা এই দিক দিয়ে দাঁড়িয়ে যেমন আমি ভিউটা পাচ্ছি, ওইটা হচ্ছে ভ্যাগাটার বিচ। তো বলতে গেলে ছাপড়া ফোর্ট থেকে ভ্যাগাটার বিচ খুবই কাছে। আর ওই দিকে আরেকটু এগিয়ে গেলে ওই দিকে দেখুন, আমি জুম করে দেখাচ্ছি, ওই দিকেও একটা বিচ দেখা যাচ্ছে, ওটা হয়তো বাগা। তো মেনলি এই আছে, তা আসতে পারেন। এটা শীতকালে আসলে খুব ভালো লাগবে আপনাদের এখানে। আর এখনও মানে হাওয়া দিচ্ছে, সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু দুপুর হয়ে গেছে তো তাই একটু রোদ রয়েছে। তাই যদি আসতে চান এই জায়গাটাতে, তাহলে একটু সকাল সকাল করে আসবেন, চেষ্টা করবেন। তো এখন আমরা যাব ভ্যাগাটার বিচের দিকে, যাব গিয়ে ওই দিকটা গিয়ে দেখাচ্ছি যে ওখানে কি কি আছে। চেষ্টা করব ওখানেই লাঞ্চটা করে নেওয়ার, তারপর দেখি কি পাওয়া যাচ্ছে ওখানে। এখন আমরা চলে এসেছি ভ্যাগাটার বিচে। তো এটা ছাপড়া ফোর্টের একদমই পাশে, ওপর থেকে দেখাই যাচ্ছিলো এই বিচটাকে। তো এই বিচটা যা দেখলাম এসে, এটা অনেকটাই পরিষ্কার একটা পরিচ্ছন্ন বিচ, আর এই বিচে ক্রাউডও খুব কম। এই বিচে আসলে মানে ভালো মতনই আপনারা ফটোশ্যুট করতে পারবেন, খুব সুন্দর লাগছে দেখতে। এখানে একটা ভালো দেখে ক্যাফেও রয়েছে, শ্রী মহালক্ষ্মী। তো দেখি আমরা কোথায় লাঞ্চটা করি, আমাদের লাঞ্চ করার একটা প্ল্যান ছিল।
আর এখানে এসে দেখছি এখানে ওয়াটার অ্যাক্টিভিটিসও হচ্ছে, তো চাইলে একটু ওয়াটার অ্যাক্টিভিটিসও আপনারা করতে পারেন। আমরা করছি না এখন। তো এই ব্যাপার, মোটামুটি আপনারা সময় নিয়ে আসলে এখানে ভালো মতনই স্নান টান করতে পারবেন। ক্যালাঙ্গুটের মতন বা বাগা বিচের মতন অত ক্রাউডেড প্লেস এটা নয়। তো যারা একটু শান্ত শিষ্ট একটুখানি প্লেসের মধ্যে একটু থাকতে চান, আসতে চান, একটু নিরিবিলি, একটু পরিষ্কার পরিচ্ছন্ন বিচ দেখতে চান, তারা অবশ্যই এখানে আসতে পারেন। আমাদের হোটেলে ফিরে যাওয়ার পথেই পড়েছিল সেই আইকনিক প্যারা রোড। এটাকে আইকনিক বলে কারণ এখানে ডিয়ার জিন্দেগি সিনেমার সেই শুটিংটা হয়েছিল, যেখানে শাহরুখ খান আর আলিয়া ভাটকে এই রাস্তার উপর দিয়ে সাইকেল চালাতে দেখতে পাওয়া গেছিলো। তো যারা যারা ভাবছেন এই রাস্তায় আসবেন, এসে ফটোশ্যুট করবেন, তাদের কাছে আমার একটাই কথা যে যেন তারা খুব সকাল সকাল চলে আসে, নাহলে রাস্তাটা খুবই ক্রাউডেড হয়ে যায়। আর যারা ভেহিকেল নিয়ে আসবেন তাদেরকে ভেহিকেল পার্ক করতে হবে, তার জন্য সেপারেট প্লেস আর পার্কিং চার্জেস রয়েছে, যেমন 50 to 100 রুপিস। এখানে আসলে আপনারা যদি পুরো সিনটাই রিক্রিয়েট করতে চান যেটা মুভিতে দেখানো হয়েছিল, তার জন্য ফটোগ্রাফার, সাইকেল, এগুলো সবই এরা রেন্ট দেয়, তো হায়ার করে নিতে পারেন সেগুলো। আমরা কোনোটাই করিনি, আমরা জাস্ট রাস্তার এধার থেকে ওধার গেছিলাম পুরো রাস্তাটা কভার করতে। আর এরপরে আমরা চলে গেছিলাম আমাদের হোটেলের দিকে। রাস্তাটা এমনি খুবই সুন্দর, রাস্তার দুধারে সারি সারি নারকেল গাছ রয়েছে, খুবই সুন্দর লেগেছিল রাস্তাটা। হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে আমরা পৌঁছে গেছিলাম ক্যান্ডলিম বিচে। এটাও ক্যালাঙ্গেট বিচের মতন একটা জনপ্রিয় বিচ। এখানেও আসতে গেলে অনেক অনেক দোকান আপনাদের চোখে পড়বে, যেমন অনেক পোশাকের দোকান আছে, ট্যাটু পার্লার রয়েছে, খাওয়ার দোকান রয়েছে, সুভেনিয়ার শপ রয়েছে। তো এখানেই আমরা মোটামুটি পুরো ইভিনিংটা কভার করেছিলাম। তো বিচটা আমার খুবই সুন্দর লেগেছিলো, মোটামুটি ক্রাউডেড। সানসেটের সময় সমুদ্রে আসতে কার না ভালো লাগে। সানসেটের সময় সূর্যের যা আলো থাকে তাতে সমুদ্র যেন আরও সুন্দর হয়ে ওঠে। তো সমুদ্রের ঢেউ এত সুন্দরভাবে পাড়ে আসছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল। আর যখন সমুদ্রের ঢেউ একটু বাদে পায়ে এসে পড়লো, তখন তো কি বলবো, জাস্ট অসাধারণ লাগছিল। আর এই ফিলটার জন্যই তো বারবার লোকেরা আসে সমুদ্রে। আর এই বীচটা সন্ধ্যাবেলা বিচ শ্যাকের আলোতে রঙিন হয়ে ওঠে, তো খুবই সুন্দর লাগে। অন্ধকারের মধ্যে এই বিচ শ্যাকসগুলো আলোয় চমকাতে থাকে, খুব ভালো লাগে। তো এখানে এসে চাইলে ইভিনিংটা আপনারা কাটাতে পারেন। এখানেও সমস্ত রকম আইটেমস পাওয়া যায়, খেয়ে ডিনার করে ইভিনিং স্ন্যাক্স খেয়ে ফিরে যেতে পারেন। চলে এসেছি ক্যালাঙ্গেট বিচে। তো এখন বাজে ঘড়িতে 12:15 মতো। তো আসার কারণ একটাই যে আজকে আমাদের রাত্রিবেলাটা এটাই লাস্ট ক্যালাঙ্গেটে আছি, কালকে আমরা এখান থেকে চলে যাব। তো রাত্রিবেলা কেমন লাগে ক্যালাঙ্গেট বিচ সেটাই দেখানোর। তো যেটা আমি প্রথমেই ভিডিওতে বলেছিলাম ফার্স্ট সিরিজে, যে এই বিচটা অন্যতম একটা জনপ্রিয় বিচ। তো এই বিচে ক্রাউড মানে ভালোই থাকে, খুবই থাকে। তো রাত্রিবেলা 12:15 সময় কতটা ক্রাউড থাকে সেটাই দেখতে পারেন, যে এখনও মোটামুটি বিচ শ্যাক্সগুলো ওপেন রয়েছে আর বিচে ভালো মতনই লোক আছে। কিন্তু একটা পজিটিভ পয়েন্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে অ্যাটলিস্ট এই বিচে, যেটা আমি বলেছিলাম যে প্রচণ্ড লাউড মিউজিক বাজায় বিচ শ্যাকগুলোতে ইভিনিংয়ে, সেটা বন্ধ হয়ে গেছে। তো এখন গিয়ে এই বিচ শ্যাকগুলোতে বসতে আমার মনে হয় বেশি ভালো লাগে, কারণ এখন যে সাউন্ডটা আমার ব্যাকগ্রাউন্ডে আসছে, সেটা এই সাইড দিয়ে যেটা আসছে সেটা হচ্ছে পুরো পিওরলি সমুদ্রের আওয়াজ, যেটা শোনার জন্যই মানুষে বারবার সমুদ্রে ফিরে যায়। তো সেটা আসছে, তার সাথে সাথে একটু যারা মনে করে যে না একটু ক্রাউড থাকবে বিচের মধ্যে আর একটা সুদিং ডিনার করবে, তার জন্য এই টাইমটা আমার বলবো ক্যালাঙ্গিটা খুব ভালো। এছাড়া আমরা সন্ধ্যাবেলা গেছিলাম ক্যান্ডলিমে। তো ক্যান্ডলিম বিচটা আমার ক্যালাঙ্গিটার থেকে একটু বেটার লেগেছে বিকজ অফ দিস নয়েজ, কারণ ওখানেও খুব সুন্দর সুন্দর বিচ শ্যাক্স রয়েছে। তো ওখানে গিয়েও আপনারা ডিনারটা প্ল্যান করতে পারেন। আর ওখানের থেকে একটু কম ক্রাউড থাকে। তো যাই হোক, যেহেতু আজকে লাস্ট আমাদের রাত্রিবেলা এখানে, তো এসেছি এখানে সমুদ্রটা, ওইদিকে সমুদ্রে একটু বসেছিলাম। তো যখন আমি আসছিলাম এইদিকে আমি দেখাবো, তো অলমোস্ট সমস্ত দোকানই বন্ধ হয়ে যাচ্ছে বা হওয়ার পথে। তো কিছু কিছু সুভেনিয়ার শপ রয়েছে খোলা। এখানে পুরো ক্যালাঙ্গেটের এই বিচে আসার আগে পুরো একটা গোটা রাস্তা পড়ে, যেখানে আপনারা শুধু মানে কাজুর দোকান, সুভেনিয়ার্সের দোকান, খাওয়ার দোকান একটু টুকটাক আছে, ট্যাটু শপ রয়েছে, এগুলো রয়েছে।
তো ওখানে কেনাকাটা আমরা আজকে ইভিনিংয়ে যেমন কেনাকাটা করছিলাম, তো আপনারা কেনাকাটা করে নিতে পারেন। ওখানে মোটামুটি গড়ে 50-100 টাকার মধ্যে জিনিসপত্র আপনারা ভালো মতন পেয়ে যাবেন। আর এখন যা দেখছি, যেহেতু মাঝরাত অলমোস্ট, মানে মাঝরাত হয়েই গেছে, তো রেস্টুরেন্টসগুলো বন্ধ হয়ে গেছে, তো এই বিশাক্সগুলো খোলা আছে। তো যদি ভাবেন যে রাত্রিবেলা কোথায় খাবেন 12টার পর, 15 পরে বা 12টার পরে, তো এখানে এই বিচ শ্যাকে এসে খেতে পারেন। মানে পুরোই খোলা। এখানে যেমন আমি এখন ভিডিও করছি ওশেন বিচ শ্যাকের সামনে, এটা আমাদের হোটেলের একদম সামনে। তার পাশাপাশি পরপর পরপর ক্যাফে, গোয়া বিচ শ্যাক বলে পরপর পরপর 5-6টা শ্যাক রয়েছে। আর ওই দিকটাতেও রয়েছে, মানে আমার অপোজিট দিকে এদিকেও রয়েছে অনেকগুলো শ্যাক। তো সেখানে গিয়ে আপনারা খেয়ে নিতে পারবেন। তো আমি একটু বাদে ব্যাক সাইড করে আপনাকে ওই দিকটা দেখিয়ে দিই। তো যেটাই বলছিলাম যে বিচে এখন ভালো মতনই লোক আছে, আর একটা মানে শান্ত একটা সুন্দর একটা পরিবেশ রয়েছে, যেখানে আপনারা এসে একটুখানি রিল্যাক্স করতে পারবেন বিচে বসে সুন্দরভাবে। কোনো লাউড মিউজিক নেই, বিচে বসে সুন্দরভাবে গল্প করতে পারবেন। না হলে সামান্য ওই সমুদ্রের সামনে বসে একটুখানি সময় কাটালেন। আর ওই দিকে অনেকগুলো বিচ শ্যাক আছে, তেমনি এই দিকেও আছে। তো এই দিকে যেমন আমি বললাম ওশেন বিচ শ্যাকটা, তাছাড়াও আছে এই ওম বিচ শ্যাক, আর পাশাপাশি অনেকগুলো 3-4টে দেখতে পাচ্ছেন, পুরো মানে লাইন দিয়ে আছে। তো ওখানে খাওয়া দাওয়া করে নিতে পারেন। আর ওই দিকটা দিয়ে আমরা এসেছি, তো ওই রাস্তাটাই হচ্ছে আমাদের ক্যালাঙ্গিরতে রেসিডেন্সি, আর ক্যালাঙ্গির থেকে মানে বিচে আসার রাস্তা। তো আমি ওই দিকটা ফেরার পথে দেখিয়ে দেবো যে কেমন লাগে। চলতে চলতে একটা সুন্দর জিনিস দেখলাম, সেটাই শেয়ার করছি। সেটা হচ্ছে এই দেখুন, এখন রাত্রিবেলা 12টা 15 বাজে, আর তাতেই এই যে চেয়ারগুলো আছে, এই চেয়ারগুলোতে লাইফ গার্ডরা বসে। তো এখনও তারা উপস্থিত, গার্ড দিচ্ছে, কারণ যেহেতু বিচে আজকে লোক আছে, তো তারা গার্ড দিচ্ছে। এছাড়া সামনে ওখানে একটা লাল যে জিপটা দাঁড়িয়ে আছে, ওটাও লাইফ গার্ডদের জিপ। এই জিপটা করেই সকালবেলা আমি যা দেখেছি যে যখনই সমুদ্রে বেশি ঢেউ থাকে বা কোনো প্রবলেম থাকে, মানে এরা টহলদারি করে এই পুরো বিচের ওপরই, এই গাড়িটাও চলাফেরা করে। আর এই যে সামনে এই রেড বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে লাইফ গার্ডদের বিল্ডিং। তো এখানে ওরা থাকে, শিফট চেঞ্জ করে। আর দূরে যে তারই পেছনে যে এই হোটেলটা আপনি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ক্যালাঙ্গট রেসিডেন্সি, যেখানে আমরা ছিলাম। আর এখান দিয়ে জাস্ট বিচটা হচ্ছে এরকম, মানে আমরা ছিলাম একদম টপ ফ্লোরের এসি রুমটাতে, সি ফেসিংয়ে। তো ব্যালকনি থেকে পুরোই বিচ দেখতে পাওয়া যায়, যেটা আমি দেখিয়েছিলাম ফার্স্ট ভিডিওতে। আর এর পাশ দিয়েই মানে আমরা হেঁটে হেঁটে চলে আসলাম। তো এখন আমি আবার ফিরছি। তো এই হচ্ছে আমাদের ক্যালাঙ্গেটের রাত্রিবেলাটা। তো এরকমই কিছু কিছু ভিডিও আমি পরের সিরিজগুলোতেও আনবো। তো যেমন এই সিরিজে ছিল, মানে এই 2-3টে দিনে আমরা ক্যালাঙ্গেটে ছিলাম। আর এই নর্থ গোয়ার এই পার্টে আমি দেখিয়েছি কোথায় কোথায় আমরা গেলাম। তেমনি আমরা কালকে বেরিয়ে যাচ্ছি ক্যালাঙ্গার থেকে বেরিয়ে আমরা চলে যাব মরজিমের দিকে। আর সেখানে গিয়ে আমরা যেসব জায়গাগুলোতে ঘুরছি, কোথায় জায়গা মানে থাকছি, সব ডিটেলসগুলোই আমরা দেব। তো যদি আপনাদের মনে হয় যে এই ভিডিওগুলো আপনাদের কোনো রকম সাহায্য করছে গোয়া ট্রিপ প্ল্যান করতে, তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমার ভিডিওতে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর একটু সাবস্ক্রাইব করবেন।